আসসালামু আলাইকুম। ব্র্যাক ব্যাংকে সাধারণত দুই ধরনের ফিক্সড ডিপোজিট রয়েছে। একটাতে জেনারেল ফিক্সড ডিপোজিটে মেয়াদ পূর্তিতে মুনাফা এবং আরেকটা অবিরাম ফিক্সড ডিপোজিট যেখানে প্রত্যেক মাসে মাসে আপনি মুনাফা পাবেন। আপনার এই এফডিআরটার মেয়াদ 30 দিন, 60 দিন বা 2 মাস মেয়াদি হতে পারে। অনেক ক্ষেত্রে 6 মাস, 4 মাস মেয়াদি হলেও এই সুযোগটা রাখা হয়েছে। তো আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব মাসিক কেমন মুনাফা পাবেন সরকারি ট্যাক্স কর্তনের পরে এবং এফডিআর করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ব্র্যাক ব্যাংকে এফডিআর করলে 1 লক্ষ টাকা বা এর গুণিতক পরিমাণ করলে আপনি কিন্তু ভালো একটা হাইফাই অ্যামাউন্টের মুনাফা পাবেন। কিন্তু 1 লক্ষ টাকার কমে কিন্তু আপনি ব্র্যাক ব্যাংকে চাইলেও এফডিআর করতে পারবেন না। তো আপনারা এই মুহূর্তে স্ক্রিনটা ফলো করলে দেখতে পারবেন স্ক্রিনে কিন্তু ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেটের লিস্ট দেওয়া রয়েছে। বিশেষ করে আপনারা পার্সোনাল, রিটেল এবং প্রবাসী ফিক্সড ডিপোজিট উভয়ের জন্য এই সুযোগটা রয়েছে। 30 দিন মেয়াদি করলে কিন্তু 3% রেট, সেক্ষেত্রে 1 লাখ থেকে 1 crore মধ্যে আপনাকে এই রেটটা দিচ্ছে। 60 দিন মেয়াদি করলে 4% রেট, 90 দিন মেয়াদি করলে 8.50% রেট, 100 দিন, 150 দিন বা 4 মাস মেয়াদিতেও সেই একই রেট। এছাড়া 180 দিন এবং 7 মাস মেয়াদি করলেও 9% রেট দিচ্ছে। 9 মাস বা 12 মাস এফডিআর করলেও 9% রেট। 13 মাস, 15 মাস, 18 মাস মেয়াদি এফডিআর করলে 9% রেট। 24 মাস ও 36 মাস মেয়াদি এফডিআর করলেও 9% রেট রয়েছে। তো বর্তমানে 1 লক্ষ সমপরিমাণ অর্থ 30 দিন বা 1 মাসের জন্য রাখলে তারা 3% রেটে 250 মুনাফা আসে। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দিলে 10% হারে টিডিএস কাটবে, তখন আপনি 250 থেকে মুনাফা পাবেন 225। আর যাদের টিন সার্টিফিকেট নাই, আয়কর রিটার্ন সরকারকে জমা দেন না, রিটার্ন প্রদানের প্রমাণপত্র নাই, ব্যাংকে যেহেতু জমা দিচ্ছেন না রিটার্ন প্রদানের প্রমাণপত্র, তাহলে 250 থেকে 15% হারে টিডিএস কাটার পর আপনাকে 213 মুনাফা দিবে এবং এটা 30 দিন পর। 1 লাখে 60 দিন অর্থাৎ 60 দিন সমান 2 মাস, প্রত্যেক মাসে 4% রেটে 333 পাবেন, 10% হারে টিডিএস কাটলে 300 পাবেন, আর 15% হারে টিডিএস কাটলে 283 পাবেন। এছাড়া 1 লাখে 90 দিন মেয়াদিতে 8.50% রেট, সেক্ষেত্রে মাসিক মুনাফা আসে 708। 10% হারে টিডিএস কাটলে 708 থেকে আপনি পাবেন 637, আর আপনার থেকে 15% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 602। অনেকেই বলতে পারেন 8.50% রেটে তো প্রত্যেক মাসে 8,500 টাকার মতো বা 850 টাকার মতো আসার কথা, আপনি এখানে 708 টাকা বা 637 টাকা দেখাচ্ছেন, ভুলভাল তথ্য দেখাচ্ছেন। প্রথমে আমাদের মনে রাখতে হবে এখানে 90 দিন বা 3 মাস হলে প্রত্যেক মাসে মাসে যেহেতু মুনাফা। তো এক্ষেত্রে সাপোজ আমরা 1 লক্ষ টাকায় যদি লিখে নেই, প্রথমে 1 লাখে মুনাফার রেট 8.50% 3 মাসে আমরা কিন্তু দিয়ে নিচ্ছি 1 লক্ষ গুণিতক 8.50%, তাহলে কত? তাহলে 8,500 টাকা আসে। কিন্তু এই যে 8.50% রেট, এটা কিন্তু মাসিক রেট না বা 3 মাসের জন্য রেট না, এটা হচ্ছে আপনার বাৎসরিক রেট। তো 8.50% যেহেতু বাৎসরিক রেট, তো বাৎসরিক রেটকে আমাদের মাসিক রেটে আগে নিয়ে আসতে হবে। এই জন্য এই 8,500কে আমরা ভাগ দিব 12 দিয়ে। 12 দিয়ে ভাগ দিলে আমাদের প্রত্যেক মাসে কয় টাকা? 708 টাকা। ওই যে আগে দেখাইছিলাম ওই চার্টের মতনই কিন্তু আসলো, মানে তথ্য ভুল না, আপনাকে গণিতের ক্যালকুলেশন বিবেচনায় তো আনতে হবে হিসাবটা। তো আপনি যদি টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি ব্যাংকে জমা দিতে পারেন, তাহলে 10% হারে টিডিএস কাটলে 708.33 থেকে কত টাকা পাবেন? 637 টাকা 5 পয়সা, সরি 50 পয়সা। আর যদি 708 টাকা 33 পয়সা থেকে 15% হারে মানে ট্যাক্স কাটে, তাহলে কত পাবেন? -15% 708 থেকে, তাহলে আপনি পাচ্ছেন 602 টাকা 08 পয়সা। মানে হিসাবটা কিন্তু আমি ভুল দেখাইলাম না, আপনাকে যেতে হবে গণিতের ক্যালকুলেশনের মধ্য দিয়ে, তখনই আপনি সাকসেস হতে পারবেন। এই যে 708 টাকা এরকমই মুনাফা। তো আপনার 1 লাখে 4 মাস মেয়াদিতে 8.50% রেট, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি 708 টাকাই পাবেন। 10% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 637, আপনার থেকে 15% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 602। এরপর 180 দিন মানে 6 মাস। 6 মাস মেয়াদি এফডিআর করলে 9% রেট, সেক্ষেত্রে মাসেই আপনি মুনাফা পাবেন 750। আপনার থেকে 10% হারে টিডিএস কাটলে আপনি পাবেন মাসিক 675, আর 15% হারে টিডিএস কাটলে আপনি মাসিক পাবেন 638।
আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি এফডিআর অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু মুনাফা চলে আসবে। সো ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেক মাসের মুনাফা প্রত্যেক মাসে। 1 লাখে 7 মাস মেয়াদিতে 9% রেট, সেক্ষেত্রে 750, সেম টু সেম আপনি মুনাফা কিন্তু চারটা দেখতে পাচ্ছেন। এইভাবে 1 লাখে 9 মাস মেয়াদিতে 9% রেট 750 প্রত্যেক মাসে 10% হারে টিডিএস কাটলে আপনি প্রত্যেক মাসে পাবেন 675, আর আপনার থেকে 15% হারে টিডিএস কাটলে আপনি প্রত্যেক মাসে পাবেন 638। 1 লাখে 12 মাস মেয়াদি, সেক্ষেত্রে 9% রেট, আপনার প্রত্যেক মাসে আসতেছে 750, 10% হারে টিডিএস কাটলে আপনি প্রত্যেক মাসে উত্তোলন করতে পারবেন 675, আর আপনার থেকে 15% হারে টিডিএস কাটলে আপনি প্রত্যেক মাসে পাবেন 638। এভাবে 13 মাস মেয়াদিতেও তারা 9% রেট দিচ্ছে 750, 10% হারে টিডিএস কাটলে আপনার 675 পাবেন, আর 15% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 638। 1 লাখে 15 মাস মেয়াদিতে এখানে 9% রেট, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আসতেছে 750, 10% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 675, আর 15% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 638। অনেকেই বলতে পারেন ব্র্যাক ব্যাংকের এফডিআর রেট এত কম কেন? আপনাদেরকে এই কথাই বলবো, আপনি এমন কোনো ব্যাংকে ডিপোজিট করবেন না যে ব্যাংকে ডিপোজিট করার ফলশ্রুতিতে আপনি মুনাফাই পাচ্ছেন না, মূল টাকা তোলা তো আরও দূরে থাক। সো এ কারণে যেই ব্যাংকগুলোর ক্রেডিট রেটিং সর্বোচ্চ, তারা বাংলাদেশ ব্যাংকের রুলস বিবেচনায় অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে থাকে, তাদের ক্ষেত্রে রেট কিছুটা কম পেলেও আপনার মূল এবং মুনাফা উভয়টাই কিন্তু সরাসরি নিরাপদ বলা যেতে পারে, সর্বোচ্চ ক্রেডিট রেটিং ক্ষমতা যেহেতু তাদের রয়েছে। এক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের এফডিআর করতে গেলে 1 লক্ষ টাকা বা গুণিতক পরিমাণ যে কোনো অ্যামাউন্টের করতে পারেন, সেটা 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে গেলে অবশ্যই কিন্তু 10 লক্ষের বেশি যখন ফিক্সড ডিপোজিট করবেন, সেক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা দিতে হবে, টিন সার্টিফিকেট থাকতে হবে। এই রিটার্ন প্রদানের প্রমাণপত্র এবং টিন সার্টিফিকেট ছাড়া আপনি 10 লক্ষের বেশি এফডিআর কোথাও কখনই করতে পারবেন না। ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটি আপনি চাইলে ঘরে বসে অনলাইনেও করতে পারেন, ব্যাংকে গিয়েও করতে পারেন। অনলাইনে করলে নিজেরটা নিজে ভাঙানো যায়, ব্যাংকে গিয়ে করলে আবার সেটা রিকোয়েস্ট দিয়ে কিন্তু আপনাকে ভাঙাতে হয়। সো বর্তমান সময়ে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট রেটিং কিন্তু ক্র্যাপ থেকে শুরু করে মডিস সবারই কিন্তু সর্বোচ্চ একটা রেটিং, এবং এটা ইন্টারন্যাশনাল সারির একটা ব্যাংকের মধ্যেই কিন্তু পড়ে ব্র্যাক ব্যাংক। তো যার কারণে আপনি আর্থিক বিষয়ে যখন সিদ্ধান্ত নেবেন, নিজের সদায়িত্বে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন। আর ফিক্সড ডিপোজিটে মেয়াদ শেষে আপনি কিন্তু মূল অর্থ তুলে নিতে পারবেন। মেয়াদ পূর্তির আগে চাইলে আপনি ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলতে পারবেন, তবে সেক্ষেত্রে কাঙ্ক্ষিত হারে আপনাকে ব্যাংক মুনাফা দিবে না, কেননা ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি হয়তো বা হয়েছে 1 মাস, 3 মাস, 6 মাস বা 36 মাস, আপনি তার আগেই ভাঙিয়ে ফেলেছেন। ব্র্যাক ব্যাংকে এই এফডিআর অ্যাকাউন্ট করার জন্য আপনার এবং এফডিআর এর বিপরীতে নমিনি রাখবেন, তাদের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার এবং আপনার নমিনির এনআইডির ফটোকপি। নমিনি যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে জন্ম নিবন্ধন অনলাইন বেস দেওয়া যাবে, আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি প্রবাসী হলে পাসপোর্ট দিয়েও এফডিআর করতে পারবেন, তবে সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, এক্সপায়ার হওয়া যাবে না।